আজকে হরিবাসর তিথি আবার আমরা প্রাপ্ত হলাম। হরিবাসর তিথির নাম কি কি লোকি একদম মনে পড়ে গেল। একজন ভক্ত ফোন করে প্রশ্ন করলেন, গুরুজি ক্যা বাত রে বাপ? বলছে এটা তো আমলকি একাদশী, কিন্তু আমাদের এখানে কোনো আমলকি গাছ নাই, তা আমি কিভাবে একাদশী করব? আমি বললাম আমার শোনায় বোধহয় ভুল হচ্ছে, তুমি আর একবার বল। ওই একই রকম বলল যে আমাদের কাছে পিঠে কোনো আমলকি গাছ নাই। আমি বাবরে, একাদশীর সঙ্গে আমলকি গাছের কি সম্পর্ক? না, বলছেন ইউটিউবে দেখলাম আজকে আমলকি গাছ দেখতে দেখতে একাদশী করতে হবে। আমি বললাম যে খুবই সুন্দর কথা, কিন্তু যিনি এটা বলেছেন ওনার কাছে জেনে নাও যে আমলকি গাছ পাওয়া যাচ্ছে না, একাদশী করব কিনা। তো উনি বলছেন আপনার কি কিছু বলার নাই? আরে আমি কি করে বলবো, আমি তো ওরকম কিছু জানি না যে আমলকি একাদশী মানে আমলকি গাছ দেখতে দেখতে। হ্যাঁ, এরকম এরকম উদ্ভট উদ্ভট প্রশ্ন এসে দাঁড়ায়। তো আমরা বিভ্রান্ত হই না, হাস্যকর বিষয় মনে করি। কারণ কি, এগুলি বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে প্রচার করছেন, আর আমরা সকলকেই নমস্কার করি। যিনি বলিতেছেন অন্ন খাইয়া একাদশী করা যায়, ওনাকেও বি নমস্কার করছি। যিনি বলছেন অন্ন খাইলে পাপ হয়, ওনাকেও বি। যিনি বলছেন একাদশীতে কিছু খেতে নাই, ওনাকেও নমস্কার। আরে বাপ, তোর গুরুকে কোন পথে চলবি? বলে আমার কাছে বাবু অত বিচার নাই, সবাই আমার কাছে। বলো রাধে রাধে। হ্যাঁ, কথা খুব সুন্দর। কি আমার কাছে কেউ, বলুন, কেউ কেউ খারাপ নয়, সবাই আমার। এটা তো খুব ভালো জিনিস। মহাপ্রভু এটাই জানাতে চেয়েছেন, শত্রুও তোমার বন্ধু, বন্ধুও তোমার। কিন্তু বাপ, তুমি আমলকি গাছ ছাড়তে পারোনি, তুমি উপর দিকে উঠবে কি করে? সুতরাং ওখানকে পৌঁছাতে গেলে তোমাকে আগে অনেক কথা শোনার লাগবে, অনেক সাধু সঙ্গ করার লাগবে, অনেক ভজন করার লাগবে, তবে তোমার দৃষ্টিতে সবাই সমান হয়ে যাবে। মদন নামে এক ব্যক্তি ছিল। বলি, আপনাদের ওখানে কেউ মদন নাই তো? মদন নামে এক ব্যক্তি শ্রী গুরুদেবের কাছে গেলেন, গুরুজি ভীষণ গ্রীষ্মকাল মানে প্রখর রৌদ্রের তাপ, আমি চাই মানুষের উপকার হবে, কি করা যায়? শ্রী গুরুদেব বললেন, বেটা তুই এক কূপ খনন করেলে। কূপ, কূপ বুঝে? কুয়া, কুয়া, কুয়া। এক গর্ত খুলে জল বের করলে তোরও হবে আর অপরজনও তৃষ্ণা मिटाबे। क्या बात, अच्छा है कि नहीं? बोले गुरुजी बहुत अच्छा। तो यही करना पड़ेगा, মানে আমি ওটাই করব, আপনার কথা আমি শিরোধার্য। মদন এবার বাড়িতে গেল, তার বাপ কেলে অনেক জমি জায়গা আছে। গিয়ে প্রথমেই সে কোদাল নিয়ে কোমরে গামছা বেঁধে লেগে পড়ল। জল পাওয়া যাবে না, জলের বাপকে শুদ্ধ তুলবো আমি, আমিও খাবো। লোক মার মার কোদাল মারে, এক কোমর খোলা হয়ে গে, তবে এক কোমরে তার জল আসবে না, তো খুলবে। হঠাৎ পাড়ার যিনি মোড়ল বিচার টিচার করেন, তিনি বলে, হে মদনা, কি করছিস রে ওখানে, কি করছিস? বলে খুড়ো
আমি ওই জলের ব্যবস্থা করছি, যা বহু লোক পান করবে, তৃষ্ণা মিটাবে। তা তুই সেই যদি জল বের করবি, তা ওখানটায় কেন গর্ত করছিস? বলে কেন গুরুজি, এ তোমার বাবার জমি। আর হলো বাবার জমি। তুই এক কাজ কর, দক্ষিণ দিকে 20 হাতের মতো চলে যা, ওই দিকে গেলে তো জল পাবি, এখানে জল কোথা? আরে খুঁড়ো 3 কড়ি খুঁড়ো। আপনি যে বললেন, মানে এটা আগে বললে ভালো হতো, তবুও আপনার কথা রাখবো। এখানে কতটা হয়েছিল? কোমরখানি। তা 3 কড়ি খুঁড়ো তাকে বুদ্ধি দিল যে আমরা বয়স্ক লোক, কি করতে আছি রে, একটু পরামর্শ নিবি না? 20 হাত দক্ষিণ দিকে খোল। তো ভালো হলো। আবার সেখানে মানে গর্ত করা শুরু করলো। প্রায় কোমরখানেক আবার হয়ে গেছে। ফোন বন্ধ। এই যে ফোন, এই দাদা ফোন, এই আপনি বাইরে গিয়ে বসুন। আপনি সবসময় ফোনের খুব ঝামেলা আছে আপনার। আর হবে নাকি? যদি দরকারি থাকে আপনি বাইরে বসুন, শোনা যাবে, সব জায়গায় শোনা যাবে। বলো রাধে রাধে। কাউকে বাধা নেই। বিড়ি খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারেন, উঠে গিয়ে খেতে হবে। কথা বলার ইচ্ছা থাকলে, প্রয়োজন থাকলে অবশ্যই বলতে হবে, কিন্তু সেটা এখানে না, একটু উঠে যেতে হবে। ঠিক আছে? সব ফোন বন্ধ আছে না পকেটে আছে? বলো রাধে রাধে। হ্যাঁ, যাই হোক, কি কথা হচ্ছিল, এই গর্ত খোলা হয়ে গেল। এই ফোন এসে হরিনাম ভণ্ডুল করে দিল, গর্ত খোলাও বন্ধ হয়ে গেল। তাহলে দ্বিতীয় জায়গায় আবার কোমরখানেক খুঁড়া হয়ে গেছে। হ্যাঁ, আর একজন মোড়ল, সেও পান চিবোতে চিবোতে, হ্যাঁ রে মদনা, তুই ওখানে কি করিস রে? বলে গণেশ দাদা, আমি এখানে গর্ত খুঁড়ছি, জল উঠলে পাড়ার সকলে খাবে, গ্রামের সকলে খাবে, কি ভালো হবে না? হ্যাঁ তা হবে, তা তুই ওখানে কেন খুঁড়ছিস? ওখানে জল কোথায় পাবি? আর যদিও পাস, ও তো ওইদিকে সমুদ্র আছে, নোনা জল পাবি। তুই পশ্চিম দিকে 20-25 হাত পিছিয়ে যা, সেখানে গিয়ে গর্ত, মিষ্টি জল পাবি। সে বলে জল যদি নোনাই হয় তাহলে আর কে খাবে? তা থাক, এখানে আর খুলবো না। পশ্চিম দিকে হাত 25 পিছিয়ে গিয়ে মোটামুটি আবার খোলা শুরু করলো। আবার কোমরখানেক হয়েছে। গ্রামের পঞ্চানন্দা বেরিয়ে বলছে, মদনা রে তুই কি করিস রে? সে তখন বলে, পঞ্চানন্দা, আমি গর্ত খুঁড়ে জল বের করতে চাই, সকলের তৃষ্ণা মেটাতে চাই। ভালো কথা, খারাপ না, কিন্তু হথা পাবি কোথা? পশ্চিম মানে লাল মাটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, আর এই রাঢ় শুকনো লাল মাটি, কাঁকর, এখানে তুই জল পাবি কোথা? বলে হ্যাঁ কথাটা তো ঠিক, হ্যাঁ কথাটা তো ঠিক। তুই পূর্ব দিকে চলে যা, পূর্ব দিকে হাত 25 চলে যাও, ওখানে গিয়ে গর্ত খুলবি, একবারে স্নিগ্ধ। ভক্তমন্ডলী মায়েরা, ওদিকে যেন জায়গায় হলো, তাহলে পূর্ব দিকে গেলে কত জায়গায় হবে? কোমরখানেক খুলেছে। খুলে মানে এই যে 4 জায়গায় যদি 1 কোমর করে হয়, এক জায়গায় খুঁড়লে কহাদ হতো, ওকে আর দেখা যেত না, জলে ডুবে মরে যেত। কিন্তু সে আর কোদাল তুলতেও পারে না, মারতেও। কোন রকমে তার বউ এসে তাকে ধরে নিয়ে গেল। সে বলে আমি আগে গুরুজির কাছে যাব। গুরুজি বলে আয় বেটা, পর উপকারী বেটা আমার, কত লোকের উপকার করলি, জল দিয়ে আয় আয়। আর উপকার? আপনি যে কি বললেন না, এমন একটা উপদেশ দিলেন, তার জল বেরোই না। বলি জল বেরোয়নি? খুঁড়লাম, ক্লান্ত হয়ে জল মানে মাটিতে লুটিয়ে পড়লাম, গর্ত
কিন্তু তবু জল, বলে জল বেরোয় না, এ তো হতেই পারে না। তা বলে গুরুজি আপনি বুঝতে পারবেন আমি 4 জায়গায় গর্ত। এইবার তত্ত্বটা বেরোলো। তুই 4 জায়গায় খুঁড়লি কেন? বলে ওই আমাদের গ্রামের গণেশ দা, গ্রামের পঞ্চুদা, এরা সব বললো যে ওখানে জল নেই, সেখানে, সেখানে জল নেই, ওখানে, তাই আমি 4 জায়গায় খুঁড়লাম, কোন জায়গায় জল নেই। অত ভাগা। একটা জীবনে এক জায়গায় গর্ত খোঁড়া শুরু করলে জল থেকে উঠতে পারবি না, তুইও ডুবে যাবি, আর বহুজন সেই জলে ডুব দিতে পারবে, খেতে পারবে। জীবন এই যে বহুজনের কাছে আমরা উপদেশ গ্রহণ করি, এই ভিন্ন ভিন্ন জন বলেন, আর আমরা সেই উপদেশটাকে অনুভব করতে করতে জীবন মাটিতে লুটিয়ে পড়ি। আমরা ভাবি আমার যিনি গুরুদেব তিনি ঠিক আমাকে ভালো উপদেশ, তা আর একজন বদল করি, তিনি উপদেশ দিলেন, তারটা না অনুভব করতে পেরে মনে করলাম ইনিও ঠিক দিচ্ছেন, তা আমি আর একজনকে এই তাদের উপদেশটাকে অনুভব করতে করতে জীবন ক্লান্তিতে অবসান, সমাপ্তির ঘোষণা হয়ে গেল। তা আমাদের জলও না পাওয়া গেল, আর শান্তি না। এই জন্য এর উপায় হচ্ছে কথা শুনতে হবে। শ্রবণহি, কথা শুনতে হবে। পরীক্ষিত মহারাজের হরিবাসরে অগণিত ঋষি মুনি সুখদেব গোস্বামীর বদন থেকে এই কথামৃত শ্রবণ করেছিল। এই জন্য কি ব্যাসদেবকে জগৎগুরু বলা হয়, আর আমরা সেই গুরু পূর্ণিমা পালন করি এই কারণে। गुरु तो गुरु ही है। एक महा उपदेश निये डूब दिए दाओ, बस एकटा जन्म केटे जाक, हाबुडुबु खेये जाबे। दृष्टान्त दिएছে मायेरा এটা বলতে পারবেন যে ওই মুক্তার জন্ম কোথায় बताए झिनुके। আপনারা ঝিনুকে যে মুক্তা হয় শুনেছেন না পুকুরে নেবে কুড়িয়েছে? শুধু শুনেছেন। ঝিনুক তো আপনাদেরও পুকুরে আছে। আমি অনেক জায়গায় এটা কীর্তনের পরে অনেক মায়েরা পুকুরে নেমে পড়ে ঝিনুক তোলার জন্য। ঝিনুক তোলে জল খেয়ে পেট ভরে যায়, কিন্তু মুক্তা, ঝিনুকের মধ্যে মুক্তার জন্ম, ইহা ঠিক, ইহা সত্য, কিন্তু সবই ঝিনুকের মধ্যে মুক্তা নাই। তাহলে কোন ঝিনুকের মধ্যে মুক্তা হবে? সেই ঝিনুক যা হাতি নক্ষত্রের বৃষ্টি, সেটা আবার কবে হয় কে জানে। আমরাও হাঁ কেড়ে না হয় এক ঘট নিতাম। সাতি নক্ষত্রের জল বা বৃষ্টি, ঝিনুক হাঁ করে বসে থাকে ডাঙায়, কখন সেই বৃষ্টি না। চাতক চিৎকার করে প্রাণ ফেটে যায়, তবু পিপাসার জল সমুদ্রে না খায়, নদীর জল না খায়, অন্য বৃষ্টির জল খায় না। সাতি নক্ষত্রের বৃষ্টি হবে, তবে সেই জল পান করে তৃষিত প্রাণ জুড়াবে। তাহলে যে ঝিনুকের মধ্যে সাতি নক্ষত্রের জল
পড়ে, সেই ঝিনুক কি করে, ওই এক ছিটে ফোঁটা বৃষ্টির জল পান করে একবারে সমুদ্রের গহ্বরে চলে যায়, গভীরে, আর সে উঠবে না। তখনই উঠবে যখন তার হৃদয়ে মুক্তার জন্ম হবে। এ আধ্যাত্ম বিদ্যা পরম ব্রহ্মকে অধিগত করতে গেলে এরকম শত শত জন্ম চলে যায়, তবু সাতী নক্ষত্রের জল গুরু কৃপাই হয় না। সদ্গুরুর কৃপালেশ প্রাপ্তি সাতী নক্ষত্রের জল। কারণ কি, সবাইকে উপদেশ দেন না, সবাইকে সদ্গুরু গ্রহণ করেন না, তো ছিটে ফোঁটা উপদেশ প্রাপ্ত হলে আপনি পথ প্রাপ্ত হয়ে যাবেন। সেই কৃপা বিন্দু যদি আপনি প্রাপ্ত হলেন, তো আপনি গভীরে চলে যান, মনোনিবেশ করে তার অনুধ্যাসন করেন, তার সাধন করেন মন্ত্রের। তখন মন্ত্র আপনার ভিতরে মন্ত্রের স্বরূপ প্রকাশ পাবে। মন্ত্র মূলং গুরু বাক্য, মন্ত্র মূলং স্বয়ং কৃষ্ণ। মন্ত্রই কৃষ্ণ, মন্ত্রই গুরু বাক্য। কি সাধন করবে? কোনটাতে বিশ্বাস নেই, বিভিন্ন লোকের কথা শুনে বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ছেন আর পরিশ্রম করছেন, ছুটে বেড়াচ্ছেন, জল কোথাও। বলো রাধে রাধে। আমার জীবনে আমি যখন কীর্তনে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, তখন কিছু মানুষ বলতেন, আপনার গুরুজির নাম কি বলুন তো? তা আমি যখন শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করলাম প্রণাম করে, ভক্তি করে, তখন বললেন, ওনার নাম তো কোনোদিন শুনিনি, উনি কি ছোটখাটো কীর্তনিয়া? আমি তখন বললাম, উনি অসীম, উনি অনন্ত। আমি নিতে পারি না, তাই আপনাদের মনে হচ্ছে উনি ছোটখাটো। না, আমি গর্তটা ইতু পূজার ঘটি। ইতু পূজার ঘটি খুব ছোট্ট ছোট্ট, খুবই অল্প জল ধরে। ঠিক আমার হৃদয় পাত্রটা খুবই ছোট, আমি নিতে পারি না। আমার গুরু কোনোদিন, আমরা যেন মনে করি বিখ্যাত জায়গার বিখ্যাত নামধারী গুরু নিলেই বোধ হয় গর্ত না খুললেও জল, জব না করলেও এমনিতেই কৃপা প্রাপ্ত হয়ে যাবে, ছাপ পেয়ে যাব, আমি অমুকের শিষ্য। এই ধারণা বদ্ধ জীবের কোনদিন কৃষ্ণ কৃপা হয় না। এই জন্য ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব শুনতে হবে। পৃথিবীতে সব চাইতে বড় তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব, যা আজও পর্যন্ত স্বয়ং ভগবান বি অনুভব করতে পারেন না। তিনি এই জন্য বলছেন যে গুরু পূজা, গুরু সেবা, গুরু ভজন আগে করো। কারণ কি, আমি গুরু মূর্তি, কিন্তু গুরু মূর্তি কিরকম, যার কথা বলে শেষ করা যায় না। কিরকম? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যার প্রকাশ। অদ্ভুত, যা আমাদের জ্ঞান গম্যের দ্বারা তাকে উদ্ঘাটন করা যায় না, তার অন্ত খুঁজে পাওয়া যায় না। তিনি গুরু, তিনি গুরু পদবাচ্য, তিনি পরম গুরু, তিনি জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য গুরু কৃষ্ণ
কৃষ্ণ ভিন্ন আত্মা বলা হয় এই কারণে আমাদের এদের সত্য বলো তো, বলো রাধে রাধে। তাহলে কি শোনা গেল? এরকম বহু জনের কাছে যদি উপদেশ নিতে যায় তা আমরা এরকম বিভ্রান্তি হয়ে যেতে পারি। আর যদি মনে করেন হ্যাঁ যে বলা হয়েছে সব জায়গায় যাবে, ভালোটা নেবে খারাপটা বলুন, সেটা কে বাছাবাছি করে? চালুনি। চালুনি জানেন? এক প্রকার চালুনি আছে, সার বস্তু উপরে থাকে, অসারটা পড়ে যায়, তার নাম কি? এরকম চালালে সার থেকে যাবে, অসার পড়ে যাবে। কুল্লা, ওটা তো চালুনি না, মুড়ি চালানি ধরা যায়, নেওয়া যায়। কেননা মুড়ি পড়ে যায়, বালি কাঁকর। আপনারা না বললে আমি কি করব? আমাকেই বলতে হবে। আমি তো কোনোদিন মুড়ি চালাই না, আমি মুড়ি খাই, কিন্তু কোনটা পড়ে যায় কোনটা থেকে যায় আজ অব্দি আমি। বলো রাধে রাধে। আরেকটা চালুনির নাম বলুন, আসল পড়ে যায়, নকল থেকে যায়। ময়দা, সুজি, আটা, আর কি বেসন, এগুলো কি হয়? আসল পড়ে যায়, নকল চালুনিতে থেকে যায়। এইবার ক্লিয়ার করে বলুন আপনারা কোন চালুনি? কোনটা বাবাজি? আপনারা তো বলবেন না আবার। বলো রাধে রাধে। আমরা কোনটা? যেটা পড়ে যায় না যেটা থেকে যায়? এর কোনটাই নয়। চালুনি হতে পারলেই জীবন ধন্য হয়ে যাবে। তাকে কি বলা হয়? সারগ্রাহী। সারগ্রাহী, সার বস্তু গ্রহণ করে, অসারকে পরিত্যাগ করে, তার নাম রাজহংস। জলে দুধে মিশিয়ে দিলে জলটাই খেয়ে নেয়, দুধটাই খেয়ে নেয়, জলটা আলাদা করে পড়ে থাকে। তা আপনারা কতটা সারগ্রাহী? জলে দুধে মিশিয়ে দিলে আপনি কোনটা খাবেন? বলে পুরো পিয়ে নেব। কারণ কি? আমাদের এই ক্ষমতা অর্জন করতে পারি না, যে যেটা হংস পারে। পারি না। আচ্ছা মনে করুন গরু বড় না আমরা বড়? না না, তোমাদের কথা বল। ওরা এমন করে বলছে আমরা কি তাহলে গরুর অধম? কত লোক খুঁজতিছে চরণ পায়। আমরা কি খাই? না না, আমি ধরাচ্ছি, যেটা নেওয়ার নেবেন, আর যেটা আপনারা তো চালুনি। গরু ঘাস খায়, খড় খায়, বিচালি খায়, কুড়ো খায়, আমাদের এঁটো কাটা খায়। আর আমরা রসগোল্লা, হ্যাঁ, চাউমিন, ভালো ভালো দামি দামি খাবার খাই। বাস, খুব ভালো কথা। গরু ঘাস খেয়ে দুগ্ধ দেয়। বলো রাধে রাধে। এদিকের লোক হাত তুলুন, কজন দুগ্ধ দেন? আচ্ছা বাদ দিয়ে দেন, দুগ্ধ আমার মায়েদের বুকে আছে, আমরা সন্তান তাদের, আমরা সেখান থেকে। কিন্তু মায়েরা তো আর কাউকে দুগ্ধ পারে না। তাহলে আমাদের চাইতে এখানে দেখা যায় ওনারাই, কারণ ওনারা ঘাস খায়, বিচালি খায়, তাদের দুগ্ধ আবার গোবিন্দের চরণে চলে যায়। এর পরের জায়গাটা আসুন, গোমূত্র গোময় ভগবানের
ধর্ম কর্মে লাগে। আমাদের কথা আর বলবো? নাক মুখ চাপা দিয়ে হাঁটতে হবে। যেখানে এসব জিনিস থাকবে সেখানে ভালো কাজও হবে না, দাঁড়ানো। আমি আর বলবো না, কেন অপমান হবেন, বরং আপনারাই বিচার করুন কে বড়। শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে গরু আছে, আমি আছি। ভগবান শ্রীকৃষ্ণের সখা সখী গোধন স্বয়ং ভগবান ধেনুর পুজো করে, আর আমরা সেই গরুর দুগ্ধ নিই। কিন্তু গরু যে তিনি গো ব্রাহ্মণ্য হিতায়শ্চ, জগতের হিতের জন্য তার সৃষ্টি, আমাদের চেয়ে তিনি অনেক অনেক গুণে বড়। এই জন্য মনুষ্য শ্রেষ্ঠ জীবন, কিন্তু মনুষ্য সারগ্রাহী হতে পারে না। কোনটা তার কর্তব্য, কোনটা তার করা উচিত, এটা বুঝতে না পারার জন্য মানব হিত কর্ম করতে পারে। ঈশান নাগর নামে এক পরম ভক্ত মহাপ্রভুর সময়কালীন অদ্বৈত আচার্য ঠাকুরের ভৃত্যের নাম হচ্ছে ঈশান নাগর। আর মহাপ্রভু বাড়িতে মানে সচিমায়ের যিনি ভৃত্য ছিলেন তার নাম হচ্ছে, তারও নাম ঈশান, ঈশান দাস। আজকে আমরা ঈশান নাগরের কথা শুনি, কারণ ভৃত্য হচ্ছে ভগবত ভক্ত আর মনিব হচ্ছে স্বয়ং ভগবান। আমাদের মধ্যে প্রভু ভাব আছে, কিন্তু ভৃত্যের ভাব নাই। এইটা অর্জন করার জন্য এত সাধন, এত ভজন। আমাদের নিত্য পরিচয়, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণের দাস, মানে কৃষ্ণের সেবক। কেমন? তো সেই সেবক না হয়ে আমরা কৃষ্ণেরও মালিক হয়ে বসে আছি। কিরকম? অন্য কোনো সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করি না, যখন বিপদে পড়ি তখন কি করি? হে গোবিন্দ, হে অচ্যুত, হে সর্বাকর্ষক কৃষ্ণ, হে মধুসূদন সংকটে, আমার সংকটে আপনি ছাড়া আর কে আছে, আপনি আমাকে উদ্ধার করুন। তো ভগবান এসে গেলেন বিপদের দিনে আর আমাকে উদ্ধার করে দিলেন। তা আমরা তখন কি করি? যে উদ্ধার যখন হয়ে গেলাম, বাস কাজ মিটে গেল, যিনি উদ্ধার করলেন তিনি কোথায়? আর ঘুরেও তাকাই না। যেমন মনে করুন আপনার কেউ নৌকায় চড়েছেন? চড়েননি? অনেকেই চড়েছেন। মেদিনীপুরের লোক খুব কম চড়ে, কারণ নৌকা পার হয়ে কোথাও যাওয়ার লাগে না। কিন্তু এখানে এসেছেন দক্ষিণ 24 পরগনা থেকে ভক্ত এসেছেন, তাদেরকে নৌকা ছাড়া কোনো উপায় নেই। কি ঠিক কিনা? বাপের বাড়ি গেলেও নৌকা, শ্বশুর বাড়ি গেলেও নৌকা, বোনের বাড়ি গেলেও নৌকা, হ্যাঁ, সব জায়গায় নৌকা পার হয়ে যেতে হবে। বলো রাধে রাধে। এখন বলুন, নৌকায় তো চড়ি, পার হয়, যখন পার হয়ে এপারে চলে গেলাম, আমরা কি ঘুরে আর নৌকার দিকে তাকাই? চলো চলো তাড়াতাড়ি। যে পার করে দিল, আমি যেতেই পারতাম না, আবার ডুবে মরে যেতে পারতাম, কিন্তু সব দিক থেকে আমাকে রক্ষা করে এপারে তুলে দিল, সেই তরণীর দিকে আর আমরা ফিরেও। ভগবান আমাদের কাছে ওই রকমই, নানা বিপদে আপদে পার করে দাও, আর পার করে দেন তিনি। দেওয়ার পরে আর তাকে আমরা, তাহলে তিনি মালিক না আমরা মালিক? ছেলে মেয়েকে নিয়ে গিয়ে মন্দিরে প্রণাম করানো হচ্ছে, প্রণাম কর,
পরীক্ষা আছে, ভগবান, হে ভগবান কৃপা করো যেন পাস করতে পারে, হে ভগবান কৃপা করো। আর মা ঠাকুরকে বলে দিচ্ছে, ঠাকুর যেন মনে হচ্ছে যে ভয়ে কৃপা না করলে যদি আর খেতে না দেয়, কৃপা করো, কৃপা করো এরা যেন পাস করতে পারে, কৃপা করো এ যেন চাকরিটা পায়, কৃপা করো যেন জয় লাভ করতে, মানে সবেতেই ভগবানকে অর্ডার করা হচ্ছে, এটা করে দাও ওটা। তাহলে কে চাকর, মানে কে কার আদেশ পালন করে? ভগবান বলে আমি যে গীতা লিখে ঘরে ঘরে দিয়ে আসছি কেউ পড়েও নি, আমি যে এত উপদেশ দিয়েছি কেউ আমার কথা, গুরুর মুখ দিয়ে বলি, সাধুর মুখ দিয়ে বলি, পুরাণ আদি বেদের মধ্য দিয়ে বলি, আমার কেউ ধারে কাছেও মানেও না, শোনে না, অথচ আমাকে বলার সময় তুমি যদি কৃপা না করো আর আমাদের কে আছে? যেন সত্যি সত্যি এরা ভগবান ছাড়া। এই জন্য খুব সুন্দর উপদেশ করেছেন যে সূক্ষ্ম একটু বুদ্ধি দিয়ে যদি চিন্তা করা যায়, দেখবে যে গুরু বৈষ্ণব ভগবানকে আমরা ভিত্তের ন্যায় ব্যবহার করি। এটা দাও, এটা করিয়ে দাও, এই করুন, আমার বাড়িতে যেতে হবে, এই তারিখে না গেলে আমি আর এখানে, কে যে কার চাকর বোঝা বড় মুশকিল, ভাব ছুটে যায়। তাই আমরা অভাবের মাঝখানে পড়ে কাঁদি। যাকে উপদেশ করতে নাই তাকে উপদেশ দিন, যাকে কিছু বলার আগে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়ে দিয়েছেন, অনন্ত সুখ আনন্দ দিয়েছেন, তাকে আমরা আবার চাই এটা দাও, তাহলে তার সম্পর্কে আমরা অবগত নই। সাধুগুরু বৈষ্ণবকে বলছি তাতেও হচ্ছে না, তার উপরের গুরুকেও গিয়ে বলছি, তারপরে ভগবানকে গিয়ে বলছি এটা করিয়ে দাও। তা আমরা কাকে কি সম্মানে রেখেছি? আবার বলছি সাধুগুরুর অহৈতুকী কৃপাই আমাদের পাথেয়, মানে আমার তো কিছু সাধনা নেই, আমার তো কোনো ভজন নেই, যেদিন অহৈতুকী কোনো হেতু শূন্য হয়ে আমাকে কৃপা করবে সেদিনই আমার প্রাপ্ত হবে। তার এগুলো শুনি, এগুলো বলি, কিন্তু জীবনে প্রয়োগ না করার জন্য আমরা শুকনোই থেকে গেলাম। মাটির মানুষ, মাটিতেই থেকে গেলাম, মাটি ছেড়ে একটু উঠতে পারলাম না। দেব দেবী মহাপুরুষেরা মাটি স্পর্শ করে না, কারণ কি? যত অপরাধ, যত পাপ এই মাটি গ্রহণ করছে। এই জন্য পৃথিবী ভারী হয়ে যায়, পৃথিবী ভার হয়ে যায় আমাদের পাপে তাপে, আমাদের অশিষ্টাচারে। এই পৃথিবীতে সাধু যারা সূক্ষ্ম ভজনকারী, অর্থাৎ দেহ ছেড়ে ভজন করে, তারা মাটি স্পর্শ করে না। দেব দেবী মাটি স্পর্শ করে না, কারণ আমাদের সব পুণ্য এই পৃথিবী টেনে নেবে। এই জন্য ভজন করতে হয় আসনে বসে, ভোজন বি করতে হয় আসনে বসে। ভজনে যেমন শ্রীবৃদ্ধি হয়, ভোজনে তেমনি শ্রীবৃদ্ধি হয়। ভজন হচ্ছে ব্রহ্মাগ্নি, অন্ন ব্রহ্ম, খাদ্য ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, কৃষ্ণ ব্রহ্ম। এগুলিকে প্রাপ্ত হতে গেলে যথাযথ নিয়ম শৃঙ্খলা মেনে করতে হয়। যদি না করি তার ফলাফল থেকে বঞ্চিত হতে হয়। বলো রাধে রাধে। এই জন্য আমরা মাটিতেই পড়ে আছি। এই মাটি ছেড়ে, মানুষ ছেড়ে কারো ঊর্ধ্বে উঠতে পারছি না, তাই কাউকে দেখতে পাচ্ছি না।
কিছুই দেখতে পাই না। যত ওপর দিকে উঠবেন তত পৃথিবী দেখতে পাবেন। আমরা মনে করি ভজন সাধন মানে মানুষের ভালোবাসা পাওয়া। এগুলোকে শুকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হয়েছে, যা এখানেই থেকে যাবে, ওটা শ্রীকৃষ্ণ চরণার বৃন্দ পর্যন্ত গড়িয়ে যাবে না। এই জন্য আমার যা কিছু হবে সব শ্রীকৃষ্ণ প্রসন্নতার জন্য হবে। তবে আমি তার নফর, আমি তার ভৃত্য, আমি তার চাকর, আমি তার দাসের অনুদাস হতে পারি। এই জন্য প্রভু ভৃত্যের বহুত তফাৎ। প্রভু সেবা গ্রহণ করে, ভৃত্য সেবা দান করে। ভৃত্য যদি সুখ চায় প্রভুকে দিতে হবে। তাহলে প্রভু যদি তোমার সুখ বিধান করে, তুমি কি বেনে গেলে? প্রভু বেনে গেলে। এই জন্য মহাপুরুষেরা গুরু হতে চান না। কেন হন না? গুরু যদি আমি হয়ে যাই তাহলে কি হবে? আর শিষ্য হতে পারবো না। আমি সব সময় বসে থাকবো, শিষ্য আমার সেবা করবে, আমি আর কারোরই সেবা করব না। এই জন্য মহাপুরুষরা এই আসন গ্রহণ করেন না। তারা বলে ভগবানের সৃষ্ট জীবের সকলেই ভগবানের প্রিয়জন, আমি অত্যন্ত অধম, আমি যেন সবার সেবা করতে পারি। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ চায়ে নরোত্তম। এই কথাগুলি বদ হজম না হয়ে যেদিন হজম হবে, তার রসাস্বাদন নার্ভে নার্ভে প্রবেশ করবে। সেই শক্তিতে আমরা ধীমান হয়ে উঠব, যাকে জ্ঞানবান বলে, সিদ্ধি প্রাপ্ত বলে। সেদিন হতে পারবো যেদিন এই কথাগুলি আমরা হৃদয়ঙ্গম করব। শ্রী রাধে শ্রী রাধে। ঈশান নাগর, লাউড়ে বাড়ি। ছোটবেলা 5 বছর বয়সে তার বাবা মারা গেল। মা তো গর্ভ থেকে দিয়েই চলে গেল। 5 বছর হতে না হতেই আর আপনারা জানেন শিশুদের কাছে দুটো আশ্রয়, একটা পিতা, বিশেষ করে শিশু যখন তারা নিজে খেতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না, সে সময় একমাত্র অবলম্বন মা বাবা। এমনিতেই দারিদ্র, তার উপরে ছাদহীন হয়ে গেল, আশ্রয়হীন হয়ে গেল। আমাদের সমাজের কিছু রীতিনীতি আছে যেগুলো অভাবী মানুষকে, সরল মানুষকে সাঁড়াশির মতো চেপে ধরে। সামাজিক নিয়ম, যত গরিব হও আর যেই হও, তোমাকে জ্ঞাতি খাওয়াতে হবে। হয় না এরকম চাপ? ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু সাঁড়াশির মতো অনুভব করেছি, দেখেছি। এগুলো দারিদ্র জীবনে সাঁড়াশির চেয়েও কঠিন হয়ে যায়। ঈশান নাগরের জীবন থেকে এরকম পাওয়া যায়। গ্রামের লোক পর্যন্ত বললেন তোমাকে ভালো মন্দ করে খাওয়াতে হবে, আর সেটা করতে গিয়ে ওই বাচ্চা ছেলের ভিটে বাড়ি পর্যন্ত নষ্ট হয়ে গেল।
বাড়ির জিনিসপত্র বিক্রি হয়ে গেল, কারণ এটা না করলে তোমাকে সমাজে থাকতে দেবে না। ঋণ করে, জমি বিক্রি করে তোমাকে এটা করতেই হবে। আবার এখনো এরকমই আছে, যদি বলে যে আমি আমার বাবা মায়ের শ্রাদ্ধটা বৈষ্ণব রীতিতে করব, তখন পাড়ার লোক বলবে তাহলে তোমার বাড়িতে আমরা খেতেও, কারণ আমরা প্রসাদ খাবো না। আমিষ ভক্ষণ না করালে তোমার বাড়িতে আমরা, দেখুন যে সমাজে আমরা আছি, আমিষ খাবে কিন্তু প্রসাদ করলেও তোমাকে এক ঘরে করে দেওয়া হবে না। তুমি সমাজ থেকে কোনো সাহায্য পাবে না, তুমি সমাজের সঙ্গে মিশতে পারবে। আমরা সেই সমাজেই বড় হচ্ছি। নিতাই বহু জায়গায় বহু রকম হরিনাম গাইতে গিয়ে কত কিছু জীবনে উপলব্ধি করলাম। এর মধ্যে সার গর্ভ কোনটা না সমাজ জানে, না সমাজপতি জানে, না মানুষ জানে। শ্রীকৃষ্ণের উপদেশ কোনটা? বিশ্ববিধাতা পুরুষ যিনি সবকিছু সৃষ্টি করলেন, মানুষের কি নিয়ম তিনি দিয়েছেন, কি উপদেশ তিনি দিয়েছেন, আমরা কেউ তা কোনো দিন কল্পনাও করি না। সব মত কল্পিত। আমরাই যা করব সেটাই তোমাকে মানতে হবে। হ্যাঁ, বিশ্ব জুড়ে জায়গায় জায়গায় এরকম ব্যবস্থাপনা আছে, আজও কঠোর ভাবে। এক এক জায়গায় অত্যন্ত কঠোর ভাবে, যা কোনো শাস্ত্রোচিত বিষয় নয়, যথাযথ নয়। কেবল কি না পূর্বপুরুষ করেছেন, আমার বাপ ঠাকুর দাদা করেছেন, তোমাকেও তা কোনো জায়গায় লেখা আছে কিনা, কোনো মহাপুরুষ মেনেছেন কিনা, এটা দেখব না। আমরা যে বংশে জন্ম নিয়েছি তারা তো সব কাপুরুষ। সুরাপান করে, তামাক খেয়ে, মিথ্যা কথা বলে, জরিমানা দিয়ে, লম্পট হয়ে, দুশ্চরিত্র হয়ে জীবন যাপন করল। আর আমরা তাদেরকেই বলছি পূর্বপুরুষ যা করে গেছে আমরাও করব। বলো রাধে রাধে। কেউ ভয় পাবেন না, যে যা করছেন, যা হচ্ছে হতে থাকে। তো ঈশান নাগরের কথা হচ্ছে, আমাদের কথা না। হ্যাঁ, বলো রাধে রাধে। আপনারা শুরুতেই বলেছেন না চালুনি হবে, এই জন্যই বলছি শোনা দরকার। কোনটা ফেলবেন আর কোনটা নেবেন। চালুনি যদি না হন, নকল আসল দুটোই নিয়ে জীবন চলবে। মাধব মদন মুরারি, 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 মাধব মদন মুরারি। केशव कलमलहारी, माधव मदन मुरारी, केशव कलमलहारी, माधव मदन मुरारी, केशव कलमलहारी, माधव मदन मुरारी, केशव মাধব
মাধব মদন মুরারি, মাধব মদন কালীবাজার। মাধব মদন মুরারি, মাধব মদন মাধব মুরারি, মাধব মদন মুরারি। केशव केशव कलमलहारी, माधव मदन मुरारी। ओ केशव कलमलहारी, माधव मदन मुरारी। केशव केशव कलमलहारी, माधव मदन मुरारी। केशव कलमलहारी, माधव मदन मुरारी। सुंदर कुंडल नयन विशाला, गले सोई बैजंती माला। सुंदर कुंडल नयन विशाला, गले सोई बैजंती माला। जा छवि की बलिहारी, माधव मदन मुरारी, माधव मदन मुरारी। सब कले मनहारी, माधव मदन मुरारी। सब कले मनहारी, माधव मदन मुरारी। শ্রী রাধে। এইটুকু আছে, আর যা ছিল সব গেছে। মানে গ্রাম খাওয়াতে গিয়ে বাবা মরেও গেল, এটা বলতে পারি বাবা দিয়েছেন বলেই আজ আপনারা এত লোক এসেছে। আমার বাবাও তাই, কোনো জায়গা জমি নাই, আজও সেবা কুঞ্জটুকু দাঁড়িয়ে আছে, পুকুর নাই পর্যন্ত, শুধু ওইটুকু। কিন্তু বাবা যে সম্পদ দিয়ে গেছেন, আমি বোধহয় অনন্ত জন্মেও তা শেষ করতে পারবো না। সেটা কি? এইটুকু যা আমার কাছেই আছে, এর কোনো দলিল নাই। আমি যেখানেই যাব সেখানেই মাসনুদ বানিয়ে নিতে পারবো, বাবার সম্পদটা যদি ধরে রাখতে পারি। হ্যাঁ, যেখানেই যাব, সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে যাব এই সম্পদ নিয়ে। আর এই জগতের অর্থ নিয়ে পৌঁছাতে পারবেন না, সীমাবদ্ধ পরিসীমা। এই জন্য ঈশান নাগর বললেন, বাবার সম্পদ যা গেছে গেছে, এইটা তো আছে, এই হরিনামটুকু তো বাবার কৃপায় বলতে পারি। বাবা বলেছেন, জীবনে কিছু থাক আর না থাক, হরিনামটা বলো রাধে রাধে।
হ্যাঁ? উড়িষ্যা থেকে ভক্ত এসেছেন, জগন্নাথ মন্দির থেকে আরো 100 কিলোমিটার দূরে আপনাদের সঙ্গেই বসে আছেন জগন্নাথ ভক্ত। ভাবো, আর কি চাই? কিসের জন্য? এই সম্পদের একটু অংশ পাবে বলে। এত দূর থেকে মানুষ ছুটে আসছেন, সেটা আমার জন্য নয়। ওই সম্পদ যেটা গুরু গোবিন্দ কৃপা করে বিন্দু মাত্র দিয়েছে, তার একটু যে পাবে সে জয়লাভ করবে, জীবনকে আনন্দময় হয়ে উঠবে। বলো রাধে 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 রাধে। এর ছিটে ফোটা লেশ মাত্র কেউ প্রাপ্ত হলে তাকে আর পিছন ফিরে তাকাতে হবে। আমি যখন হতদরিদ্র, আমার শ্রী গুরুদেব বলতেন, ধরে রাখ, ছাড়িস না, তোর হবে। সেদিনের সেই বাণী তখন হয়তো ততখানি মেনে নিতে পারি না, শুধু ওইটুকুই মেনেছি, অনেক কষ্ট করে ধরে রেখেছি। আজ সে সম্পদের এত যা শেষ করা যাবে না। আপনারাও সেই সম্পদের অধিকারী হওয়ার জন্য শ্রবণহি মঙ্গল শ্রবণ করছেন আর গ্রহণ করছেন। পিতৃ সম্পদ, জগতের সম্পদ, কোনো কিছুরই প্রয়োজন নাই যদি এই সম্পদের টুকরো কারো কাছে থাকে, প্রাপ্ত হয়ে যায়। ঈশান নাগর বললেন, যাকে ওরা খুশি হোক, খেয়ে খুশি হোক, সব বিক্রি করে দিয়েছে। ছেলেটা ধীরে ধীরে বড় হলো, এখন ওই বাবার দেওয়া 2-1 পুঁথি আর ওই একটা করতাল জোড়া, সেটার জন্য এখন যেমন অনেক রকমের ব্যাগ এরকম, এখন তখন তো এসব ছিল না, আর লাইলন ব্যাগও তখন হয়নি, তখন ছিল এরকম, সে যেখানেই যায় এই 4টা কম থাকবে, বেঁধে দিয়ে কাঁদে। ওই ঈশান নাগর তাই করলো, ওই করতাল জোড়া আর বাবার দেওয়া 2 ছেঁড়া পুঁথি ছোট ছোট, ওইটুকু নিয়ে বেরিয়ে পড়ল। দেখি ভগবান কোথায় আশ্রয় যায়। বলো রাধে রাধে। যাব কারো বাড়িতে যাব, হাত তুলবে? ভালো লাগলো আজকে আপনারা হাত তুলছেন। আমারও একদিন ছিল কেউ হাত তুলেও না, সেদিন কেউ ডাকে না। যাব বললে বরং অজুহাত দেয়, তুমি যাবে বটে, আমরা তো বাড়িতে থাকবো না। গৌর হরিব। সেদিনেরও সাক্ষী আমি। আর আজকে হাজার হাজার মানুষ কেঁদে কেঁদে দিন কেটে যাচ্ছে, শুধু আমি কবে যাব তার বাড়ি। বছরের পর বছর অনুরোধ উপরোধ করেই যাচ্ছে। আজও একটা দিন, আমি 2 দিনেরই সাক্ষী, সেদিন এদিন। তা এই সে অহংকারের বিষয় নহে, এই বিষয় উপলব্ধির বিষয় কি এ কার ধনে ধনী, কোন ধনের অধিকারী হতে হবে আমাদের। ধর্ম সঞ্চয়, মৃত্যু অনিবার্য, মৃত্যু সন্নিকটস্থ ধর্ম সঞ্চয়। তুমি নিশ্চিত রূপে একা পথযাত্রী, আজও একা চলতে শিখো আজ থেকে, নালে সেদিন তোমায় কাঁদতে হবে, কারণ তুমি একাই যাবে। আজ থেকে একা থাকার অভ্যাস করো, শ্রী গোবিন্দের ভজন করো, না হলে পশ্চাতে হবে। ভীষণ ভীষণ তোমার কপালে দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, কেউ কাটাতে পারবে না। এই জন্য শ্রীকৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব অনুধাবন করলে এটুকুই বুঝতে পারবে, আমাকে যেটা সঞ্চয় করতে হবে সেটা হচ্ছে ধর্ম জ্ঞান, ভগবত কৃপা।
কিসের দ্বারা? সততার দ্বারা, মধুর বচনের দ্বারা, সত্য বচনের দ্বারা, সত্যর দিকে ধাবিত হয়ে ধর্ম সঞ্চয় করলে স্বয়ং শ্রীকৃষ্ণ সহায়তা করবে। আর সেটুকু নিয়ে এসেছি, আবার এখান থেকে ওইটুকুই নিয়ে পাত্তা কুড়াতে হবে। যা সঞ্চয় করলাম ওটুকুই আমার বলিয়া থাকবে। ঈশান নাগর না, তার কোনো দুঃখ নেই। সে বরং মানে পূর্ব ইতিহাস এবং পূর্ব তত্ত্বের সঙ্গে মিলিয়ে দেখলো বিষয় থাকলে কি হতো। যদি এই বাবার শ্রাদ্ধ করতে গিয়ে জায়গা জমি না বিক্রি হতো, কি হতো? এইখানেই থাকতে হতো, আর এইখানে থেকে হাল নাগল করতে হবে, জমি জায়গার সীমানা নিয়ে ঝগড়া করতে হবে, আর মামলা মকদ্দমা করতে হবে, আবার বিয়ে করে এই সম্পদ পরবর্তীকালে কে রাখবে তার জন্য ভাবতে হবে। বরং কিছুই নাই, কোনো দরকার নাই। ওই বাবার দেওয়া ওই পুঁথি আর হরিনামকে সঙ্গে করে বেরিয়ে পড়ি, দেখি আশ্রয় কি আমার প্রভু কোথাও দেবে না। হরিনাম গাইতে গাইতে সকলেই বলা বলি করছে, তুই বাপ এক বেলা না হয় তোকে খাওয়ালাম। কি রে বাপ? হ্যাঁ বলো, ঘাড় নাড়ো। না, তোমার তো আবার অভাব নাই। বলো রাধে রাধে। আমাদেরকে যেরকম বলতো লোকে, এক বেলা না হয় আমি দিতে পারি, কিন্তু সব সময় তো, সত্যি তো সব সময় কে দেবে? তা এই জন্য ঈশান নাগরকে লোকে বলছে, এক বেলা খাইয়ে দিয়ে প্রসাদ দিয়ে বলছে, তুমি বাবা এক কাজ করো, তুমি ভাবছো যে আমি তোমাকে আরো এক সপ্তাহ রাখবো, আমি কিন্তু পারবো না। কারণ আমি হয়তো রাখবো, আমার গিন্নি কিন্তু তোমাকে ঝাঁটা দিয়ে, মানে না না ঝাঁটা মারবে না, যেরকম ঝাড়ু দেয়, আমি যখন ঘরে থাকবো না উল্টো কথা বলে তাড়িয়ে দেবে। তুমি বাপ, আমি ভালো হলে কি হবে আমার, না না সে থাকলে কি আর বলতাম। বলো রাধে রাধে। রাধে রাধে। তাই ঈশান নাগর বলে, একটা কাজ করুন না, আপনি একটা নাম বলুন না, কোথায় যাই? কেউ তো আছে পৃথিবীতে, মানুষ নাই? কেউ না কেউ আছে, আপনি একটা নাম বলুন না। বলে তাহলে বলি বা, এ শান্তিপুরে একজন ভালো লোক আছে, তার নাম অদ্বৈত আছে। তার নাম, আরে শুধু হরি নাম করে নয়, তার অভাবও নাই, মোটামুটি ভগবানের কৃপায় অভাব নাই, আর লোকটি অত্যন্ত দয়ালু। দয়ালু হলে কি হবে? নিজের খাবারটাও দিয়ে দেবে, কাউকে তাড়াবে না, কে কাউকে বাদ দেবে না, রাখবে, চরণে রাখবে। তুমি বাপ বরং পা পা করে শান্তিপুরের দিকে যাও। সে তখন ওই লোকটাকেই প্রণাম করছে, ঈশান নাগর। বলে কি হলো রে বাপ, তুই এখানে পড়ে গেলি কেন? তোকে তো শান্তিপুর যেতে বললাম। বলে আপনাকে আমার এত ভালো লাগছে যে আপনি নাই পারেন, ঠিকানাটা যে দিয়েছে আমি খুব খুশি। আগে বিচার যদি করা যায়, জায়গার নাম কি আবার বলো? আচ্ছা, শান্তিপুর যদি থাকে, অশান্তিপুর কোথাও আছে? না না, হয়তো মানে নকশায় লেখা নাই। ঘরে ঘরে অশান্তিপুর কি আর গ্রামে থাকে? সে তো ঘরে ঘরে। অশান্তি করে কারা, শান্তি বা করে কারা? সেও তো আমরাই। আমরা যদি ভালো ব্যবহার করি তবে শান্তি বিরাজ করবে, আর যদি আমরা খারাপ ব্যবহার করি এখানে অশান্তি নিতাই। হরি বল, হরি বল। সতের গামছা নাকি একটা আছে, এটা বলুন। সতের গামছা বোয়া ভালো, কিন্তু অসতের, অসতের
আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না। শিখতে হবে, সারা জীবন শিখতে হবে। সব জেনে আছি এটা বললে তো তাহলে তো টুয়ে উঠে বলবো, সেটা হবে না। শিখতে হবে, অনেক কিছু আপনাদের কাছ থেকেও শিখছি এখনো, আর যদি বেঁচে থাকি এখনো অবশ্য অবশ্য এক কথা, শুধু গায়ে হাত বুলানো কথা না, এখনো শিখতে হবে, অনন্তকাল ধরে শিখতে হবে। হ্যাঁ, সঞ্চয়ের ঘর বাড়বে। তা বলো রাধে রাধে। হ্যাঁ, তুমি বাবা অদ্বৈত আচার্যের বাড়িতে যাও, তোমার একটা গতি হয়ে যাবে। তার মাথায় দেখলো পেটের গতির জন্য জায়গা খুঁজি নাই, কিন্তু আমি খুঁজছি জীবনের গতি। এই জন্য বললাম সতের পেট যদি নাও চলে তবু সৎ মানুষের সঙ্গে থাকা ভালো। আর যদি বহু ভুরি ভোজ্য খাবো আর কর্মশ নরকের দিকে যাব, আমার ওর প্ল্যান হচ্ছে এটা, মানে সিদ্ধান্ত আমাদের তো এরকম হয়, আরো দুটো পয়সা উমুক লোক দেবে, তা আমি তার বাড়িতে, সে যে চোরাই কারবার করে এ তো জানে না। একদিন চোরও ধরা পড়লো, কর্মচারীও। এই জন্যই এই সতের এত মহিমা বৃদ্ধি। বলো ভালো লাগছে? বলতে পারেন এখনো ভালো লাগেনি? প্রেম সে বলো, আবার বলো। ঈশান নাগরীর কি হলো? ঈশান নাগর ঠিক করলো যে অদ্বৈত আচার্যের বাড়িতে যাবার, কিছু না হোক তিনি হচ্ছেন আচার্য। আচার্য মানে গুরু, গুরু মানে পথ প্রদর্শক। এ তো সব অন্ধ আমরা না, পথ খুঁজে পাই না, তা যিনি গুরু পথ দেখাবেন। শুধু কি পথ, ভাবুন একবার, অদ্বৈত আচার্যের মতো সাধুর গৃহে বা সেবক হতে পারলে আগামী দিনে কে আসবে? স্বয়ং মহাপ্রভু। গুরুত্বপূর্ণ বিষয় চলছে শুরু থেকে, এই চালুনি হতে হবে। কোথায় আশ্রয় নেব? আশ্রয় লইয়া ভজে আর সব জানতে হবে। যত জানতে পারবেন তত দৃঢ়তা আসবে, যত জানতে পারবেন তত বাছাই হবে। সব বাদ যাবে, সারাত সারকে আঁকড়ে ধরতে হবে। ঈশান নাগর ঠিক করলে, আরে কিছু না হোক, যিনি পাইয়ে দিতে পারেন, ঈশ্বরকে পাইয়ে দিতে, ঈশ্বরের পথ দেখাতে পারেন। পেটের জ্বালায় অনেক জায়গায় যাওয়া যায়, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কর্মের মধ্য দিয়ে পেটের ক্ষুধা নিবৃত্তি করা যায়। কিন্তু ভালো মানুষ হতে গেলে, পথ পেতে গেলে, তাহলে তেমন মানুষের দরকার। পেটের জ্বালা নিবৃত্তি, হ্যাঁ, সেই যিনি সুরা বিক্রি করে সেও করে। চোর, ছেঁচড়, লম্পট সকলেই পেটের জ্বালা নিবৃত্তি করে যে কোনো কর্মের দ্বারা। ওটার জন্য ঢুঁড়তে হবে না, ছুটতে হবে না, ঘুরতে হবে না, হাতের কাছেই কর্ম আছে। যে কোনো কর্মের দ্বারা সামান্য উপার্জন করাই যায়। কিন্তু সকল জ্বালার নিবৃত্তি হতে গেলে সাধু বৈদ্যের দরকার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। অদ্বৈত আচার্যের বাড়িতে সেদিন একটা মহোৎসব চলছে, মহোৎসব চলছে অদ্বৈত আচার্যের বাড়িতে। তার বড় ছেলের নামকরণ হবে, লোকজনের ভিড়, হট্টগোল চলছে। তারই ভেতরে এ পুটুলটা বগলে চেপে, একটা ছোট্টখাটো মানুষ, হ্যাঁ,
যে আর ময়লা জামা কাপড় পরে, কিন্তু মুখটা সবসময় যেন পান খেলে কালো হয়ে যায় না, পান খেলে। বাহ, ঠিকই বলেছেন। পান খেলে যেরকম ঠোঁটটা একবারে টক 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 করে, ওরও সেরকম। যে এত দুঃখের ভার মাথায় নিয়ে যাচ্ছে, তার সেটা মুখ দেখলে মনে হয় আরে কৃষ্ণ চেপে ধরে আছে। তার আরো যারা লোকজন আছে, চুপ, ভেতরে পণ্ডিত মন্ডলী আছে, তুই চিৎকার করছিস কেন? মন্ত্র পাঠ চলছে ওদিকে, বড় বাবুর বড় খোকার নাম করো, তুই চুপ করে গাছের গোড়ায় বস, তুই তো খাবি। বুঝতে পেরেছি, পুটুল কাটুল নিয়ে চলে আসছে, খাবে। আবার কতখানি অভাব দেখো, বুঝে দেখ। সে বলি কে রে, এই কি অদ্বৈত আচার্য নাকি? না না, আমার কল্পনা, লোকের কাছে শুনলাম তিনি নাকি দয়া, করুণাময়, কৃপাময়। তুই এরকম খিচাচ্ছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, আমাকে গাছের গোড়ায় বসিয়ে দিল। তো সে তাল খুঁজছে অদ্বৈত আচার্যকে যে দেখতে কেমন, আমি তো ছবি টবিও না, না মোবাইল থাকলে অন্তত। সে তো গরিব মানুষ, তার তো ওসব কিছু জানা নাই। সেই প্রথম অদ্বৈত আচার্যের বাড়ি আসছে, যে কোন লোকটি যে খেদালো, ওই না ওই যে ঘুরছে ওই একজন লোক যাচ্ছে মিষ্টির হাঁড়ি নিয়ে, ওই লোক না কোন লোক সে তো জানে। সে তখন চুপি চুপি ওই গাছের গোড়া ছেড়ে দিয়ে আবার একবার ঘরের দিকে ঢোকাচ্ছে। আর একজন বেরিয়ে পড়েছে, গোপ দাঁড়িওয়ালা। সে বলছে গায়ে নোংরা জামা কাপড় কোথা থেকে? আরে খাবি বাবা, খাবি, মন্ত্র হয়ে যাক না, নামকরণ হয়ে যাক না, খাবি, খাবার সময় ডাকবো, যা দূরে সরে যা। ইনি বোধহয় অদ্বৈত আচার্য, কিন্তু মিলছে না। সে দয়ালু লোক, সে এরকম হবে? তো সে আবার একবার বলল হরিব। অদ্বৈত আচার্য বলে বাইরে কি হলো রে, কে হরিবল বলছে, তাকে আসন দেওয়া হয়নি কেন? হ্যাঁ, তাকে বসতে দেওয়া হয়নি কেন? নিশ্চয়ই হরি ভক্ত, নাহলে হরিবল বলে কে? অন্য লোক তো হলো মা গো ভিক্ষা, মা গো খাবো, চারটি খাবো, এক মুঠো ভিক্ষা দাও মা। এদের মুখ দিয়ে আমরা যদি বলি হরে কৃষ্ণ, ওরা বলবে না। আর যারা বলে তারা সবেতেই বলে হরি বল। এইবার অদ্বৈত আচার্য বলছে দেখ তোরে কে খালি হরিবল বলে কেন? নিশ্চয়ই এখনো আসন। এই যে আমাদের এখানে কিছু যোগীরা আসতেন, এখনো মাঝে মাঝে আসে, ওই যে এরকম একটা লাউয়ের ডোঙা ঝুলিয়ে আনবে আর এটাতে ডুগডুগি বাজে। সে ভারী চমৎকার জিনিস কি জানেন তো, যতক্ষণ না ভিক্ষা দেবেন ততক্ষণ তার আওয়াজ বেড়ে যাবে, রেগে যাবে, মানে রেগে রেগে ঘুরাবে। আর তোমার বাচ্চা যদি ঘুমিয়ে থাকে সে জেগে। আর আমি শুনেছি তখন মা বলছেন, বলে আরে আগে দিদি, আগে দিয়ে দে, দিয়ে দে, নাহলে বাচ্চা উঠে পড়বে। কারণ সে থামবে না, যে একটু বাজিয়া দাঁড়িয়ে যাবে তা না, সে ভোলানাথের ভক্ত তো তারা, হ্যাঁ, সে ওরকম বাজাবে। দিয়ে দিলে আবার আস্তে আস্তে বাজি বাজি চলে, কিন্তু যতক্ষণ না দেবে সব জাগিয়ে ছেড়ে দেবে, বিরক্তি করে ছেড়ে দেবে। তো সে অদ্বৈত আচার্য অনুভব করলেন নিশ্চয়ই আমার দ্বারে বৈষ্ণব বোধহয় জায়গা পায় না, এখনো শান্ত হয় না, হরিধ্বনি করছে মানে আসন পায় না। এ লোকগুলি হয়েছে যত রাজ্যে। কি হয়েছে বাবা? স্বয়ং অদ্বৈত আচার্য বেরিয়ে এলেন। আগে একটা গোঁফ দাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছিল অদ্বৈত আচার্যেরও, কিন্তু সে তখন বলে এ লোকটা তো আবার এলো। সে তখন পুটলি চেপে ধরে আবার সেই কদম গাছের গোড়ায় পালিয়ে গেছে। সে অদ্বৈত আচার্য বলে আরে বাপ তুমি ওখানে গেলে কেন? বলে আপনি তো আমাকে তাড়িয়ে বসতে বললেন ওইখানে। আমি? বলে হ্যাঁ, গোঁফ দাড়ি তো ওই একই রকম। অদ্বৈত আচার্য বলে তুমি হরিবল বলছিলে? হ্যাঁ, আর বলবো নি। বলে কেন বলবে না? তুমি বারবার বলো হরিবল। তখন তার ধারণা হলো এ দাঁড়িয়ে আলাদা, সে
সে দাঁড়িয়ে আমাকে তাড়িয়ে দিল, এ দাঁড়িয়ে আমাকে ডাকছে হরি বল। তাহলে আপনি, আমি অদ্বৈত আচার্য। আরে মুশকিল, দুম করে এবারে পুটলি কোন দিকে ছুঁড়ে পালিয়ে গেল, সে দুম করে পড়ে গেছে। বাবা 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 আমাকে কৃপা করো, বাবা তোমার অনেক নাম শুনেছি, বাবা আমাকে দয়া করো। অদ্বৈত আচার্য বলছে, এত করে বলার কি দরকার, তুমি কি চাও বলো, নিশ্চয়ই পাবে। আমার কাছে যদি থাকে নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ হবে বাবা, কিন্তু আজ যে আমার বাড়িতে অনুষ্ঠান, এখন আমাকে ছেড়ে দাও, তুমি চলো ভেতরে চলো, বসবে চলো, হরিকথা শোনো, মন্ত্র উচ্চারণ হচ্ছে, অনেক গুণী জ্ঞানী আসছেন, ভক্তরা আসছেন, তুমি সেখানে বসবে চলো। বলে বাবা আর এক সেকেন্ড। বলে কি বলো? আমি কাজ খুঁজছি, আমাকে একটু আশ্রয় দেন, আমাকে যে কোনো কাজ বলবেন, যা করাবেন আমি তাই করব। সে ঠিক করলো এই জায়গাতেই থাকতে হবে, কারণ এ সাধারণ মানুষ নয়। একদিন অসাধারণ কিছু পেতে গেলে আমাকে এইখানে পড়ে থাকতে হবে। সে অদ্বৈত আচার্যের চরণ ধরে বললে, প্রভু আমাকে কৃপা করে একটু জায়গা দেন, আমি যে কোনো কাজ বলবেন আমি। তুমি কাজ করবে? ঠিক আছে, আমার গোবিন্দের মন্দিরে কাজের অভাব নাই, তুমি করবে। হ্যাঁ, তবে কাজ করতে গেলে তোমাকে শুদ্ধি হতে হবে। আজ আমার ছেলের নামকরণ, আমি তোমাকেও নামকরণ করে দেবো। মানে কর্ণে হরিনাম দেবে, কর্ণে হরিনাম দিয়ে দেবে। আজ তুমি শুদ্ধি হয়ে যাবে, তারপর তুমি আমার গোবিন্দ সেবায় লেগে যাবে। হ্যাঁ, দেহ মন চিত্ত সব শুদ্ধি হয়ে যাবে। তুমি তো ব্রাহ্মণের ছেলে না? আগে হ্যাঁ, আগে আমি ব্রাহ্মণের ছেলে, তাহলে তো কাজ হয়ে গেল, তুমি পাবে। তুমি আমার বাড়িতে গোবিন্দ সেবার কাজ তোমার শরীর অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি অবশ্য করবে। আজকেই আমি তোমার দীক্ষা দিয়ে দেবো, নাম দিয়ে দেবো, তুমি স্নান করে এসো। ভাবতে পারেন কত বড় ভাগ্য অপেক্ষা করছে। এই জন্য ছায়া, আশ্রয় প্রথমেই আছে আমাদের। কি আশ্রয়ের মধ্যে? গুরু পদাশ্রয়। এই গুরু আশ্রয়টি হচ্ছে সেই আশ্রয় যে আশ্রয়ে সর্বাশ্রয় সর্বানন্দ প্রেমানন্দ গোবিন্দ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল, গিরিধারী বল, গোবর্ধন বল, গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ
16 বছর বয়স, পূর্ণ যুবক, কিন্তু ভৃত্য হয়ে পরমানন্দ। যার বাড়িতে আমি ভৃত্য হয়ে রয়েছি তিনি আমার গুরু। জীবন ভর এই সেবা করেই কাটিয়ে দিতে পারি, যেন এই আশীর্বাদ নিতে হয়। যত ভক্ত আসে সবাইকে প্রণাম করে আর বলে আসো আসো। তারা দেখে বলে এ ছেলে আমার, তুই কে? বলে কেন? আমি বাবার ছেলে। আমি বাবার ছেলে। এ ছেলে আবার কবে জন্ম হলো? অদ্বৈত আচার্যের কটা ছেলে সে তো আমরা জানি। এ আবার তুই ঠিক করে বল কে? আমার বাবা। এরা কি বলে? আমার বাবা। তোর বাবা কবে হলো? বলে কেন কালকে। তোর বয়স কত? 16। তোর বাবা কবে হলো? কালকে। ভুল বলছে? ওর জন্মটা তো কালকে হলো। এই বাবাকে অদ্বৈত আচার্য। তাহলে ও ভুল বলছে না, যারা আসছে তারা ভুল বুঝছে। এই যে একটা গান আছে নাকি, বাবার আগে ছেলের জন্ম হলো। তুমি যে গান নাড়লে, মায়ের আগে। তুমি আগে না পরে? কার আগে? ঝিয়ের পেটে মায়ের জন্ম। হ্যাঁ, সেই গানটা। মাইকে বলবা। দেখ, সত্য কথা বলবি, তোর ভয় কি? তোমার মার আগে জন্ম হয়েছিল। আর যা হবে সকলের তো একই হবে নাকি? এখানেও আছে ছেলের জন্ম হয়ে গেছে, মায়ের জন্ম হয়নি। আছে? হাত তুলবে? দরকার নেই, তুলবেন না, আবার চিহ্নিত হয়ে যাবে, লোকে দেখবে। দরকার নেই। তার মানে কি, ছেলের দীক্ষা হলো, জন্ম হলো, তার মা বাবা এখনো। তত্ত্বটা তো এখানে লুকিয়ে আছে না। এই জন্মই তো প্রকৃত জন্ম, এই দৃষ্টি তো প্রকৃত দৃষ্টি, যে নয়নের দ্বারা গোবিন্দ দর্শন করা যায়। এই জন্য কি সাধুগণ বলে তোমার দ্বিতীয় জন্মের পিতামাতাকে, মানে গুরুকে, এটাই আগে সকলে জানতে চায়। কেন না, যে গুরুর দ্বারা তুমি এত অগ্রগতি হয়েছ, যে গুরু না হলে এক পা এগোতেই পারবে না, এটাই লোকে খোঁজ নেয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর, তৎপ্রদং দর্শিতং যেন তস্মৈ গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরুদেব গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি একবার অদ্বৈত ভবনে স্বয়ং মহাপ্রভু আসছেন পারিষদ বৃন্দ নিয়ে, হরিনাম গাইতে গাইতে। লোকে লোকারণ্য, আগের থেকেই একবারে ভিড়ে হট্টগোল। ঈশান নাগর বুঝতে পারে না, বাবা বাবা কিরে কি হলো রে?
কিছু বলবি? এত ভিড় কেন? আরে তুই শুনিস না এ কি মহাপ্রভু আসছেন? বলে সে কে? মহাপ্রভু কে? আরে কি মুশকিল, মহাপ্রভু স্বয়ং ভগবান। বলো রাধে রাধে। কোন বাড়িতে আশ্রয় নিয়েছে? কে আসছে? যিনি নাবিয়ে এনেছেন অদ্বৈত আচার্য চোখের জল দিয়ে, তুলসী দিয়ে, আর তার বাড়িতে স্বয়ং মহাপ্রভু আসছেন। আগের থেকে জায়গা দেওয়া যাচ্ছে না, লোকে লোকারণ্য। ঈশাননগর বলে আমি কোথায় আসছি? ভাগ্যিস ভিটে বাড়ি বিক্রি হয়েছে। মহাপ্রভু আসছে সে ভাবতেই পারে না। সে খালি ভাবে আমি বেরোলে কোনো অসুবিধা আছে কিনা, কিভাবে দেখবো, কিভাবে। সে খালি মানে দরজার বাইরে যাচ্ছে, ভেতর ঢুকছে, বাইরে যাচ্ছে। অদ্বৈত আচার্য বলে, তুই থরথর করে কাঁপছিস কেন? বলে প্রভু আসবে, সে কিরকম, আমাকে নেবেন কিনা, আমাকে দেখবেন কিনা। আরে বাবা, তার দৃষ্টিতে কেউ খারাপ নয়, তুই যত ছোট হ। তুই সেবা কাজ করছিস, তোর কোনো ভয় নাই। সেবা থেকে যে দূরে থাকবে, মহাপ্রভু আসবে ঠিকই, দেখতে পাবে কিনা তুই পাবি পাবি পাবি। মহাপ্রভু এসে গেলেন। হরি শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা গৌর গলার হারা। জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা গৌর গলার হারা। আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর গলার হারা। আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা। আমার জীবনে গৌর মরণে গৌর গৌর নয়ন তারা। আহা গৌর গলার হারা। গৌর গলার হারা। আমার গৌর গলার হারা গৌর গলার হারা। আমার গৌর গলার হারা গৌর গলার হারা। সখী কহো না গৌর কথা, কহো না গৌর কথা, কহো না গৌর কথা। সখী কহো না গৌর কথা, কহো না গৌর কথা, কহো না গৌর কথা। কহো না গৌর কথা, কহো না গৌর কথা। সখী কহো না গৌর কথা, কহো না গৌর কথা। আমার গৌরের নাম অনিয়ার ধাম পিরিতি মূর্তি দাতা। ওই না গৌরের নাম অনিয়ার ধামি পিরিতি মূর্তি দাতা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমি গৌর বইয়ারে আমি জানি না, গৌর ছাড়া আমি জানি না। গৌর বইয়ারে
আচার্য তোমার বাড়িতে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ প্রভু, ভালো লাগার কথা পরে, তুমি তো প্রশংসা ছাড়া কিচ্ছু জানো না, সবাইকেই তুমি প্রশংসা করো, এটা বড় কথা না। আগে আপনি বসুন, সিংহাসনে বসুন। অদ্বৈত আচার্য মহাপ্রভুকে ধরে বসিয়ে দিলেন আদরের সহিত, শ্রদ্ধার সহিত, যত্নের সহিত। যদিও মহাপ্রভুর চেয়ে অদ্বৈত আচার্যের বয়স অনেক বেশি, তবু আদর যত্ন করে শ্রদ্ধায় বসিয়ে দিলেন। চারিদিকে মেয়েরা উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে, লোকে লোকা। কি ব্যাপার, ওখানে বসে আছো কেন? সেই ঈশান লোক লোকারণ্য দেখে, মহাপ্রভুর রূপ দেখে তার দিকে তাকানো যায় না, এত জ্যোতির্ময়, হ্যাঁ এত আনন্দময়। সেই স্বয়ং মহাপ্রভু বসে আছেন, মাঝে মাঝে এরকম মাথা নাড়লেই তার চুলগুলি এত সুন্দর নড়ে। সেই ঈশান তো এরকম করে দেখছে। আর অদ্বৈত আচার্য বলে, ঈশান, আরে ও ঈশান, আগে বাবা 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 করছে, তোকে খুঁজে বেড়াচ্ছি সারাক্ষণ, তুই এখানে বসে আছিস কেন? চল, কি করবো, তুই ঘটি নে, থালা নে, তুই মহাপ্রভুর চরণ ধোয়া। নিদাই গৌর। ঈশান মানে হতভম্ব খেয়ে গেছে যে মা সীতা দেবী আছে, স্ত্রী আছে, মানে অদ্বৈত আচার্যের দুই পত্নী, দুই ভগ্নীকে বিবাহ করেছে। একজনের নাম স্ত্রী, একজনের নাম সীতা। সীতা দেবী বড়, স্ত্রী ছোট। তো সেই তারা দুজন আছেন, তারা করবেন। আর অদ্বৈত আচার্যের প্রধান প্রধান অনেক ভক্ত, কিন্তু অদ্বৈত আচার্য ঈশানকে বলছে মহাপ্রভুর চরণ ধুইয়ে দিই। কেন? ভাগ্য হোক, একটু কৃপা লাভ করুক, হ্যাঁ জীবনে আর হবে না হবে। এখানে এসে পড়েছে যখন, তাকে যোগ করিয়ে দিতে হবে না, লাগিয়ে দিতে হবে না। দেরি করিস না বাবা। ঈশান ভাবল, আমার বাবাকে আরেকবার প্রণাম করি। আমি আগে তোমাকে ভুল বলেছিলাম যে মরেও গেলে, আর সত্যি সত্যি তুমি মেরে গেলে। আমার জীবনটাকে, সে জীবনটা মরে গেছে, আগে নতুন জীবনের শুরু হয়ে গেছে। কে এসেছেন তার চরণ ধৌতের ভার। হ্যাঁ বাস, মহাপ্রভু সবসময় একটু অন্যমনস্ক থাকেন, ভক্তরা মুস্করায়, মানে কেউ হাসে কেউ কথা বলে, তো মহাপ্রভু এরকম কথা বলছেন। সেই সময় ঈশান ঠাকুর ফটাং করে থালাটা চরণ তলে মানে প্রবেশ করিয়ে দিয়েছে, দিয়ে জল ঢালবে করছে। মহাপ্রভু দেখেনি যে ও কে এসে বসে গেছে, আর পাততলায় থালা ঢুকিয়ে দিয়েছে। দেখেনি এতক্ষণ অন্যদিকে ভক্তদের সঙ্গে কথা বলছিল ইঙ্গিতে। কে রে, তুই কোথায়, বাড়ি কোথায়, তুই কোথা থেকে ঢুকলি? আরে আচার্য ঠাকুর, আমদানি কোথা থেকে হলো? অদ্বৈত আচার্য ওই দূর থেকে কাজ করতে করতে বলছো, আমার বেটা, দেখো এ বেটা কবে জন্ম হলো? আরে আরে তোমার তো বেটার অভাব নাই, কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই ওঠো, উঠে পড়ো। ঈশান মনে করলো যতটা ভাবছিলাম ততটা নয়। আমি ভাবছিলাম জীবনটা বোধহয় সত্যি সত্যি আমার ধন্য হয়ে গেল। মূল জায়গায় এসে বাধা পেয়ে গেল। প্রভু, আপনি যদি আমার অপরাধটা বলেন, আমার গুরু, আমার পথপ্রদর্শক দয়াময় গুরুদেব, তিনি আদেশ দিয়েছে, তাই হতভাগে এসেছে। আপনি কেন গ্রহণ করবেন না যদি বলেন? তোর চরণে আমার প্রাণ। চমকে উঠল আমার জনগণ, সেখানে যারা ছিলেন ভক্তমণ্ডলী সকলেই চমকে উঠল। আরে কি করছেন মহাপ্রভু? প্রভু আপনি কি করছেন?
মানে সে তো ঠিক রে উল্টে পড়ে গেছে ঈশাননগর পড়ে গিয়ে সে কাঁদছে, প্রভু কি করছেন আপনি, আমাকে নমস্কার করছেন কেন, প্রণাম করছেন কেন? তুই বেটা ব্রাহ্মণ, যজ্ঞসূত্র আছে, ব্রাহ্মণ মানে বিষ্ণুকুলে জন্ম, তো সে তো আমার প্রণম্য, আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, ব্রাহ্মণকে মাথায় রাখি, তুই আমার পা ধোয়াবি কথাকারকে? ঈশাননগর বলে এতক্ষণে বোঝা গেল আমার ভুলটা কোথায়, আমার শত্রুটা কে। সে বলছে প্রভু ব্রাহ্মণ হওয়া যদি অপরাধ হয়, তোমার চরণ থেকে যদি আমাকে বঞ্চিত হয়, আমার ব্রাহ্মণ হওয়া লাগবে না। ওই যজ্ঞসূত্র বের করে ফেসাং করে ছিঁড়ে দিয়ে ফেলে দিল, দিয়ে বলছে প্রভু এইবার করি। সকলে অবাগে কি করলো, ঘটনা অদ্বৈত আচার্যের কানে গেল। অদ্বৈত আচার্য অন্য কার্যান্তরে ছিল, দায়িত্ব তো দিয়ে দিয়েছে একে একজনকে, তিনি এই ঘটনা শুনে ছুটে এসেছেন, ভিড় সরিয়ে ঢুকে বলছে প্রভু কি হয়েছে আর কি হবে, আপনি তো আমার সর্বনাশ করার ব্যবস্থা করেছেন, নিমন্ত্রণ করলেন, এলাম ভালোভাবে, ব্রাহ্মণ দিয়ে চরণ ধোয়াচ্ছেন, আমার কি ক্ষতি হবে জানে? ব্রাহ্মণ বিষ্ণু অংশে জন্ম, তা সে আমার চরণ ধুইবে আর আমি বাপের বেটা বসে থাকবো চরণ বার করে? আচার্য ঠাকুর আপনি সবই জানেন, আমাকে ক্ষমা করুন, আমি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি। মহাপ্রভু উঠবেন করছেন, অদ্বৈত আচার্য এতদিন পরে একটা ঝাঁকার মেরে দেন, বসুন। বিরাট জ্ঞানী হয়ে গেছেন না, বিরাট জ্ঞানী হয়ে গেছে। ছেলেটা কাঁদছে, নিজের যজ্ঞসূত্র পর্যন্ত ছিঁড়ে দিল আপনার জন্য, আপনার কি এটা ঠিক হয়েছে? আরে বাবা, ব্রাহ্মণ হোক আর যেই হোক, তুমি কে? তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত সবার উপরে, তার চরণ ধৌত করা কি ভুল হয়ে গেছে? এখন তো সে ব্রাহ্মণ নয়, যজ্ঞসূত্রটা ছিঁড়ে দিল, এত উদ্ধত হবার কি, একটু কৃপা করলে করা যায় না? মহাপ্রভুকে যে শাসন করে সেই একজন। মহাপ্রভুকে মাঝে মাঝে অদ্বৈতাচার্য এরকম করে, তো সেটা মহাপ্রভু একবারে যেন বাচ্চা ছেলে, ভুল হয়ে গেছে, মানে ঈশাননগরকে বলছে লেগে পড়, তোর জন্য বকুনি খেতে হলো। অদ্বৈত আচার্য বলছেন ঠিক আছে, চরণ ধৌত হয়ে গেলে তোর যজ্ঞসূত্র আমি আবার দেব। যজ্ঞসূত্র খামাখা এমনি জিনিস না, ওটা সাধারণ জিনিস না, পরে নিতে পারিস আর ছিঁড়ে দিতে পারিস, হতভাগা। আমাকে বলার লাগে না, আমি তোর বাপ না? উনি বলল তুমি ছিঁড়ে দিলে। যজ্ঞসূত্র চিত্তশুদ্ধি করে, চৈতন্য আনিয়ে দেয়, ভগবানের সঙ্গে যোগসূত্র ঘটিয়ে দেয়, এ না হলে কেউ কোনোদিন পেতে পারে না। না আমি দাঁড়িয়ে আছি, চরণ ধৌত করো। মহাপ্রভু বলে কেন, ভিতরে কি কাজ শেষ হয়ে গেছে? এবার তুমি কাজে যাও না, আমি তো কথা শুনছি। তো ঈশান ঠাকুর ওই চরণ ধৌত করলে, মহাপ্রভু আর কিচ্ছু বলতে পারলেন না, সকলেই একবারে, কেউ বলছে বেশ দিয়েছে, প্রভুকে ভালোই জব্দ করে দিয়েছে। প্রভু একবারে ছেলে মানুষের মতো বসে আছে, কর আর কি। সেই সব হয়ে গেল, চরণ ধৌত হলো, পুজো হলো, চন্দন মালা দিয়ে ভূষিত করা হলো, এবার সেবা হলো। নিতাই গৌর হরিবল। লোকে লোকারণ্য মহাপ্রভু সেবা দেওয়ার পরে বহু ভক্ত সেবা পাবে, তো সেই সঙ্গে যখন মহাপ্রভুকে শয়ন দিয়েছেন, মানে বিছানা দিয়েছেন, হতভাগা ওদিকে কি করছিস, চলে যা মহাপ্রভুর পদ সেবা কর। ঈশাননগরকেই অদ্বৈত আচার্য বললেন যা মহাপ্রভুর পদ সেবা কর। ঈশাননগর বলে আর আমার কোনো ভয় নাই, মহাপ্রভু যাকে ভয় করে সে মোর বাপ, আর কাকে ভয়? হ্যাঁ, লোকে তখন তাকে অনেক যুক্তিও দেখাচ্ছে, তুই বাপ ভাগ্যবান, তুই যে বাপ পেয়েছিস না, বাপের বাপকেও তিনি ডেকে আনে।
গোলক বৃন্দাবন ছেড়ে যাকে নামতে বাধ্য করিয়েছে সে হলো তোর বাপ। অদ্বৈত আচার্যের ডাকে তাকে গোলক বৃন্দাবন ছেড়ে মরতে আসতে হয়েছে। তার ঝাঁকুনিতে মহাপ্রভু কথা শুনবে না? এই জন্য অদ্বৈত আচার্য বললেন, যা পদসেবা কর। বলে আমি যাব? তুই যাবি নি, কে যাবে? তোকেই তো বলা হচ্ছে, যা, কোনো ভয় নাই, কিছু গোলমাল হলে আমাকে ডাকবি। বলে সে আমি বুঝতে পেরে গেছি, যম যাকে ভয় করে আমি কেন যমকে ভয় করি? স্বয়ং যম যাকে ভয় করে সে হচ্ছে হরি, হরি যাকে ভয় করে সে কে? হরি ভক্ত। অদ্বৈত আচার্য কি, ঈশান ঠাকুর কি, মহাপ্রভু কি, হরি বল। মহাপ্রভুর এত পরিশ্রম হয়, ক্লান্তি হয়ে পড়ে, ওনার শোয়াবার আলাদা। এখন প্রথম এত লম্বা পরিশ্রমটা কি করে? ধান চাষ করতে হয়, কীর্তন, নর্তন আর কীর্তন এত করে, পরিশ্রম হয়ে যায়। তো সেই পরিশ্রমের জন্য উনি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, চোখ বন্ধ করে কৃষ্ণ চিন্তা করছেন। ঠিক সেই সময় সুরসুর সুরসুর করে ঈশাননগর গুরুকৃপা নিয়ে দরজাটা ঠেকি দিয়ে পায়ের তলায় বসে চরণ দুটিকে কোলে নিয়ে নিয়েছে। যেই কোলে নিয়েছেন তখনও মহাপ্রভু টের পান না, কারণ তিনি তো ক্লান্ত না। এইবার যখন সেবা করছে মহাপ্রভু দেখলো হাতটা কার, এত সুন্দর সেবার একটা, আপনারা বোধহয় জানবেন সবাই, সেবা আলাদা জিনিস, শুধু টিপে দেওয়া না। যাই রে বাবরে করবো, অনেকে ভালো টিপতে জানে, এমন টিপে দিবে পা টেনে নিতে হবে, হয়ে গেছে হয়ে গেছে, ব্যথা চলে, যেন ভুলিনি আর কি। সেবা শিখতে হয়, এমনি হয় না। এত সুন্দর সেবা করছেন মহাপ্রভুর, এত সুখ হচ্ছে, মনে মনে ভাবলো তাহলে কি অদ্বৈত আচার্য, গদাধর, হরিদাস কেউ? অর্ধ নয়ন খুলে দেখে সেই একবারে চকচক করছে, আবার যজ্ঞ সূত্র অদ্বৈত আচার্য চড়িয়ে দিয়েছে, খালি গা, ওড়নাটা কাঁধে ঝুলছে, আর বেটা একদম হরে কৃষ্ণ। এইবার মহাপ্রভু দেখছে ঈশাননগর আর দেখেনি। সে তখন বলছে, বাপ পাঠিয়েছে না নিজে এসছিস? আর যদি নিজে আসে তাহলে তাড়াবে, আর যদি বাপ পাঠায় ভয়ে। ঈশাননগর চোখ বন্ধ করেই বলছে, প্রভু আমি যার চাকর তার আদেশ ছাড়া কোথাও যাইনি, তবে টিপো। চুপচাপ গ্রহণ করছে, সেবা দিয়েই যাচ্ছে। তো ঈশান তখন বলছে, প্রভু আর আমার জীবনে আপনার চরণ সেবা করা দেখা হবে কিনা আমার মন কোনো বিশ্বাস করতে পারছে না। এ অদ্বৈত আচার্য প্রভুর কৃপায় আপনাকে আমি পেয়ে গেছি, তা প্রভু আমাকে একটা উপদেশ দিন না, যা আমি আপনার উপদেশ পেয়েছি জীবনে মনে রাখবো। মহাপ্রভু দেখলো যদি না বলি আবার নালিশ সেখানে যাবে, আবার ঝাঁকুনি, তোর দরকার নেই। সে তখন বলছে, দেখো ঈশান, আমি যতদূর শুনেছি জেনেছি সেটা হলো কলিযুগে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো হরের নামই। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেমী কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি।
ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেমী কৃষ্ণ বিধে ভজে মহা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে নাম লইলে পায়ে প্রেম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধী নাম লইলে পায়ে প্রেম। হরি ওই ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেমী কৃষ্ণ বিধে ভজে মহাশক্তি। নীলাচলে চলে গেলেন সন্ন্যাস নিয়ে। অদ্বৈত আচার্য সেখানে গিয়েছিলেন সীতামাকে নিয়ে, সঙ্গে গিয়েছিল ঈশান পুরীধাম। নীলাচলেও গিয়ে মহাপ্রভুর সেবা করেছেন এই ঈশাননাগর। তারপর তিনি আবার শান্তিপুরে ফিরে এলেন ঈশাননাগর। মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেলেন নীলাচলে। সেই অন্তর্ধানের সংবাদ পেয়ে অদ্বৈত আচার্য ঠিক করলেন, ঈশান রে আমিও চলে যাব। যে মহাপ্রভু পৃথিবীতে নেই, আমি কার আশায় বাঁচব রে? যাকে আনলাম তিনি চলে গেলেন, আমিও চলে যাব রে। ঈশান বলে, আমি তাহলে কোথায় থাকবো? এখানেই থাকবে, এখানেই থাকবে। যা তুই পেয়েছিস, যা তুই দেখেছিস, তা তুই প্রচার কর। এছাড়া মানুষের আর কোনো গতি নেই রে, এছাড়া আর মানুষের কোনো পথ নেই। অদ্বৈত আচার্য পৃথিবী ছেড়ে চলে গেলেন। মহাপ্রভু যাওয়ার পরে সেই ঈশাননাগর অদ্বৈত আচার্যের আদেশ মেনে, সীতামায়ের আদেশ মেনে, সীতামাও কিছুদিন বাদে বললেন, ঈশান রে তোর বাবা চলে গেছে, আমি আর থাকবো না রে, তোর বাবাকে ছাড়া আমি থাকি না, তুই বাবার সংসার কর, কারণ তোর বংশধরের দরকার। পৃথিবীতে প্রচার করবে কে? আর তোর বাবার আদেশ মেনে তুই মহাপ্রভুকে প্রচার কর। মহাপ্রভুকে যত মানুষের কাছে পৌঁছে দিবি, তত তোর কল্যাণ হবে। মহাপ্রভু তোকে কৃপা করবে। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখলেন, অদ্বৈত আচার্যের ভৃত্য ঈশাননাগর, যে গ্রন্থের নাম অদ্বৈত প্রকাশ। ভারী চমৎকার প্রমাণীয় গ্রন্থ, যেটি বহু পরবর্তীকালে গ্রন্থকারগণ এই অদ্বৈত প্রকাশ থেকে বহু প্রমাণ প্রাপ্ত হয়েছে, বহু অজানা তথ্য প্রাপ্ত হয়েছে। বৈষ্ণবকুল, সাধু সজ্জন বৃন্দ, গৌর অনুরাগীগণ তারা উপকৃত হয়েছে। তাহলে দেখুন, একজন ভৃত্য মহাপ্রভুর চরণ সেবার অধিকার প্রাপ্ত হলে, মহাপ্রভুর পদ সেবার অধিকার প্রাপ্ত হলে, মহাপ্রভুর প্রসাদ প্রাপ্ত হলে, অবশেষে মহাপ্রভুর নাম গুণগান মহিমা প্রচারের জন্য তিনি গ্রন্থ রচনা করেন, যাতে জীব জগৎ যেন পথভ্রষ্ট না হয়, সবাই যেন আমার মহাপ্রভুর কৃপা